এই পটল, দুধ গরম হচ্ছে তো, অত আঁচ বাড়াসনি। তুই দুধলে পড়ে গেলে কিন্তু তোর কানটা মুলবো, তারপর বেশি পাকামি বেরিয়ে যাবে। যেটা বলছি কর। হ্যাঁ মা জননী, হ্যাঁ আজ কমিয়ে দিলুম, কিন্তু মা জননী নতুন বৌমা এসেছে, একটু মিষ্টি বানামনি। ঢং যত। মিষ্টি বানাবে বানানা, তার আগে বল কে বানাবে মিষ্টি? তোর মতো ময়লা ছেলেটা, নাকি নতুন বৌমা যে এখনো ভাতও রাঁধতে পারেনি? মা, বলছি যে এই ফুলগুলো ভোরবেলা উঠে তুলেছি, ভেবেছিলুম ঠাকুরকে দেবেন, কিন্তু আপনি তো পুজো করে ফেললেন। তো আমি কি বসে থাকবো নাকি? ফুল ভালো তুলেছিস, কিন্তু দেখ তো মেঝেটা কাদা হয়ে গেছে। পাটা তো ধুয়ে ঘরে ঢুকতে পারো। তোমার শহরের মতো কি এখানে মেঝে থেকে পারফিউমের গন্ধ আসবে? জানি মা, কিন্তু একটু কাদাই তো লেগেছে। আপনি কাদা মাটিতেই তো বড় হয়েছেন, এই মাটির গন্ধ তো সবসময় পান। আরে রীতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি তো একেবারে কবি হয়ে গেছো। প্রথম দিনেই এত ভাব, এ তো ভালো লক্ষণ। তুই চুপ কর সুরেশ, বউয়ের গুণগান গাওয়া শুরু হয়ে গেল অমনি। ভালো লক্ষণ নাকি বড় মুখের লক্ষণ তা তো বোঝাই যাচ্ছে। কথার জবাব দিতে আজকালকার বৌমাদের সাহস বেশ বেড়েছে। মা, আমি আপনাকে জবাব দিতে আসিনি, শুধু বলছি যে আপনি তো এই কাদা মাটির গন্ধেই বড় হয়েছেন। এই জন্যেই তো বলে নতুন বৌমার মুখে মিষ্টি মনে দই। তুই চুপ কর পটল, মুখটা বন্ধ কর। বৌমার পক্ষ নিতে এসেছে, নিজের কাজ করবে যা, যত ফাঁকিবাজি শুধু। না না মা জননী, আমি কারোর পক্ষে নয়, আমি তো চায়ের পক্ষে। এক কাপ চা বানিয়েছি, দি। পটল, তোর চা খেয়ে না সবাই রেগে যায়। তোকে আর চা করতে হবে না, আজ থেকে রীতা চা করবে। ও খুব সুন্দর চা করে। বউয়ের হাতে চা? মা গো মা, কি করতে আবার কি করবে, তখন আমাকে দোষ দিবি? আমি আগে থেকেই বলছি। ঠিক আছে মা, আজকেই জানবেন আমার চায়ে নুন পড়ে না, শুধু মিষ্টি পড়ে। বৌমা, আজকের রান্নাটা তুমিই করবে, এবার দেখি তোমার হাতের কাজ কেমন। ঠিক আছে মা, কি রান্না করব বলুন? রান্না করবে ভাত, ডাল আর আলু ভাজা। সহজ রান্না, কিন্তু মন দিয়ে করতে হবে। আর হ্যাঁ, নুনটা একটু বেশি দেবে, সুরেশ সব কিছুতে নুন বেশি খায়। ঠিক আছে মা, আপনি যা যা বললেন সেটা আমি করে দিচ্ছি। দেখি তো এবার বৌমা কি করে। আজকে নুনের জন্য ওদের সংসার ভেসে যায় না। ওফো, এখন শুরু হবে আসল টেস্ট। আমি পটল, আজকের টেস্টের ফিটনেস। বেশ বুঝেছি, শাশুড়ি মা আমাকে ভুল কথা বলছে, কিন্তু আমি তো শহরের মেয়ে, চালাকি বুঝতে পারি। নুন বেশি নয়, কম দিতে হবে। আমাকে বোকা পেয়েছে। রীতা, আজকে ঘর থেকে রান্নার যা গন্ধ আসছে, মনে হচ্ছে হোটেলের রান্নার গন্ধ। হ্যাঁ, সে তো বেরুবেই, তোমার মায়ের পরামর্শেই তো বানিয়েছি। আমার মা? ও মা, মা তো সারাদিন আমার সামনে রান্নাঘরে ঢুকতেই চায়নি। আজকে ঢুকেছিল রান্নাঘরে আমাকে পরামর্শ দিতে, বলছিলেন যে নুনটা একটু বেশি করে দিতে। তুমি একটু নাকি নুন বেশি। বেশি নুন? কে? আমি? আরে রীতা, আমি নুন বেশি খাইনি, আমার নুন বেশি খাওয়া চলেনি। তাই তো, আমি নুনটা বেশি দিলুম, মন দিয়ে, হাত দিয়ে নয়। বৌমা কিন্তু বোকা নয়, চালাকি করলে 3 ধাপ আগে ভাবে। আরে মা, আজকের ডালটা তো একদম দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো মানেটা কি? নুন বেশি হয়নি? না গো মা, একদম ঠিকঠাক হয়েছে। মনে হচ্ছে তোমার হাতের রান্না। রান্নাটা মা শিখিয়েছে, কিন্তু নুনটা আমার মনের মতো দিয়েছে। এই জন্যেই তো বলে বৌমা মানেই বুদ্ধির প্যাঁক। বৌমা, তোমার মুখটা তো বেশ মিষ্টি, আজকে মিষ্টিটা তুমিই বানাবে, দেখি এবার কত মিষ্টি হয়। ঠিক আছে মা, দেখবেন এবার কতটা মিষ্টি হয়।
আরে ওরিতা, দরজা খোলা রাখিস নি, এই যে আমি ঢুকে পড়লাম। ঢুকেই পড়েছেন যেহেতু আর কিছু বলবো নি জবাদি। আরে জবা, আয় আয়, কতদিন আসিস নি। তুই বাড়িতে এলে বাড়ির পরিবেশ যেন ফুরফুরে হয়ে যায়। হ্যাঁ, তাই তো আমি এলুম। শুনলাম তোমাদের ঘরে নাকি ঝগড়া হচ্ছে, কি চলছে? কে বললো এসব জবাদি? আমরা তো একেবারে ফুলের মতো সংসার করছি। ফুল তো ফুটছে, কিন্তু গন্ধটা একটু কেমন যেন। উফ, তোমরা দুজন শাশুড়ি বৌমাতে যা নাটক করো, আমি এলেই দেখি সিরিয়ালের চেয়ে বেশি টুইস্ট এখানে। হায় হায় পটল, তুই কি সাবধানে চলাফেরা করতে পারিসনি, নাকি শাশুড়ি বৌমার ঝগড়া কমাতে জল ছেটালি? না না জবাদি, পাটা পিছলে গিয়েছিল, তাই আর কি একটু পড়ে গেলুম। আরে পটল, তোর দ্বারা কিচ্ছু হবে নি। সামান্য জল নিতে গিয়ে পড়ে গেলি। এখানে কাজ করতে এসেছিস না মজা করতে? আমার জননী, কিন্তু সবার ডায়লগ শুনে মনে হচ্ছে একটা সিনেমা চলছে। আমি কিভাবে মন দেবো কাজেতে? ঠিক আছে, এখন সিরিয়াস কথা বলি। শোনো রীতা, তুমি বউ মানে এই বাড়ির এখন নতুন রানী। কিন্তু আগে একটা কথা বলি, রান্নাঘরের চাবি কি এখনো শাশুড়ির কাছে? হ্যাঁ, কিন্তু আমি বলে দিয়েছি রান্না আমি করব আমার মতো করে। আহা, রান্না তো শুধু হাঁড়িতে নয়, বুদ্ধিতেও করতে হয় বৌমা। ওমা, শাশুড়ি বৌমা দুজনই তো বক্তৃতা দিচ্ছে। জবাদি, একটা কথা বলি, আমি এখন নিজের মতো করেই সংসার চালাতে চাই। আর শাশুড়ি মা চান আমি যেন ওনার নিয়ম মেনে চলি। হ্যাঁ, সে তো চলতেই হবে। সংসারে নিয়ম না মানলে অশান্তি আসে। আর শান্তি আসে ভালোবাসায়, ভয় দেখিয়ে নয়। আহা, আমি তো এমন নাটক টিভিতেও দেখতে পাই না। কিন্তু একটা কথা আমিও বলিন যে তোমরা দুজনে একে অপরকে বুঝতেই চাইছো না। বুঝতে তো চাই জবা, কিন্তু ওর জেদ খুব বেশি। কারণ আমি প্রতিদিন অন্যায় মানতে ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, আমি আবার কালকে আসবো, দেখি তোমাদের এই শাশুড়ি বৌমার যুদ্ধ শেষ করা যায় নাকি। সুরেশ, একবার মায়ের কথা শুনবি? বলো মা, কি বলবে? কি হলো আবার? আমি কি বেশি কিছু চাই? আমি শুধু চাই আমার নিয়মে সংসার চলুক। কিন্তু মা, রিতাও তো কষ্ট করে এই সংসারটা চালায়, ওরও তো কিছু মতামত থাকতে পারে। মত থাকা ভালো, কিন্তু জেদ দেখানো, ওর যা জেদ, ওর জেদের জন্যই সংসারে শান্তি উড়ে গেছে বাবা। মা, তুমি আর রিতা দুজনেই ঠিক, ভুলটা যে কোথায় সেটাই বোঝা মুশকিল। তুই বুঝিস নি সুরেশ, বউ যদি শাশুড়ির মুখের ওপর কথা বলে তাহলে সংসারে অশান্তি লাগে। কিন্তু মা, সংসারে অশান্তি কি তখনও লাগেনি যখন শাশুড়ি বৌমাকে বোঝার চেষ্টা করেনি? আরে সুরেশ, এই বয়সে তোর কাছ থেকে এটা শোনার বাকি ছিল। বুঝতে পারছি তোর এখন বউয়ের কথাতেই তো শুনবি। আমার তো এখন বয়স হয়েছে, এখন আমার কথার কোনো দাম নেই। মা, তুমি এমন করে কেন বলছো? তুমি জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যে এসব কথা বলছো, এবার আমার খারাপ লাগছে। ভালোবাসা কথাই নয় রে, কাজে বোঝা যায়। আমি দুজনকেই ভালোবাসি মা, কিন্তু এখন আমার অবস্থা, আমি দুজনের মধ্যে পড়ে গেছি। এদিকেও যেতে পারছি নি, ওদিকেও যেতে পারছি না। ওগো দাদা বাবু, আজকে ভাত দেবে কে? মা জননী বলছেন তিনি রান্না করবেন নি, আর বৌদিমণি বলছেন আমি না করলে কি কেউ খেতে পাবে না। হাই রে, আমি কি তাহলে আজকে আর খেতে পারবো নি? না খেয়েই মরবো? না দাদা বাবু, তুমি মরতে যাবে কেন? আমি পাড়ার হোটেল থেকে ভাত নিয়ে আসবো। এই পটলটা না সবসময় বাজে বকে। সেসব ছাড়ো আগে। রিতা কিন্তু এখনো রেগে আছে। আমি শুধু ওকে বোঝাতে চেয়েছিলাম সংসার মানে নিজের মতো নয়, সবার মতো শোনা। আর আমি চাই তোমরা দুজনে মিলেমিশে থাকো। সুরেশ, তোমার মাকে বলে দিও আমি আর কাউকে খাওয়াবো নি। রিতা, তুমি এমন করছো কেন? খাওয়াবে না মানে? ঠিকই বলেছেন, খাওয়াবো নি। কারণ আমাকে প্রতিদিন শুনতে হচ্ছে আমি কোনো কাজ পারিনি, সংসার কি করে চালাতে হয় জানিনি। আমি খুব জেদি অহংকারী, আমি রোজ রোজ সেই অপমান শুনতে পারবো না। তুমি তো আমাকে শাশুড়ি নয় শত্রু ভাবছো। না মা, আমি শুধু নিজের সম্মানটা বজায় রাখতে চাই। থামো তোমরা, আর নয়। তোমরা দুজনে আমার সব কিছু, কিন্তু তোমাদের ঝগড়ার জন্য যে আমার কি অবস্থা হচ্ছে সেটা কেউ ভাবছুনি। আমি শুধু চাই বৌমা যেন আমার মতো করে সংসার চালা। আর আমি চাই আপনি আমাকে বিশ্বাস করুন।
তোমাদের এই ঝগড়ার বিচার একমাত্র সময়ই ঠিক করতে পারবে কে ঠিক কে ভুল। পটল শোন তো, আজকে একটা পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? কার পরীক্ষা মা জননী? বলছি আজকে রিতাকে পরীক্ষা করব, দেখবো ওর জেদে সংসার থেকে নাকি বুদ্ধিতে। মা জননী, আমার মনে হয় বৌদিমণি বুদ্ধিমান কিন্তু একটু জেদি। আর আমি বলছি চালাকি ছাড়া সংসার চলেনি, বুঝলি পটল? আজকে ভাবছি সব মিটিয়ে নেবো, মাকে আর কষ্ট দেবনি, একটু নরম হব। রিতা শোনো, তোমার জন্য একটা কাজ আছে। বলুন মা, কি কাজ? আজকে দুপুরে পাড়ার কীর্তনের ভোগ রান্না হবে। আমি বাউনকে বলেছি আমি রান্না করব, কিন্তু হঠাৎ করে আমার কোমরে খুব ব্যথা। তুমি কি সামলাতে পারবে? হ্যাঁ মা, আমি পারবো। সাবধানে, কিন্তু ভোগ মানে পবিত্র রান্না, ভুল কিছু হলেই মান সম্মান সব যাবে। বৌদিমণি, মা জননী কিন্তু তোমার পরীক্ষা নিচ্ছে। জানি পটল, কিন্তু আমি ফেল করবো নি এই পরীক্ষায়। তাহলে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। দেখি এবার এত আত্মসম্মান যার, সে ভোগের রান্নাটা ঠিক করে করতে পারে নাকি। মা, আজ কি হচ্ছে? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোর বউ আজকে ভোগ রান্না করছে, আমি দেখছি ও কতটা যোগ্য। মা, তুমি রিতার পরীক্ষা নিচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছিস, পরীক্ষাই নিচ্ছি, দেখি খুব জেদ ওর কেমন ভোগ রান্না করতে পারে এবার। মা, তোমরা দুজনে না কেন যে করো এসব? বানিয়েছে বলো দেখি। বৌমা বানিয়েছে, শুধু গন্ধ শুকলেই হবে, খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে, আমি তো ভেবেছিলাম ও পারবে না, কিন্তু বউ তো দেখি আমার থেকেও ভালো রান্না করেছে। মা, আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে আমি পারি, যদি একটু বিশ্বাস কর। ঠিক আছে, তবে একটা কথা বলতেই হবে, তোর জেদ আছে। বাহ, তোমাদের দুজনের কথা শুনে ভালো লাগলো। শাশুড়ি আর বউ যদি মেলে এক সুরে, সংসার হয় স্বর্গপুরে। পটল, গান তো বেশ গাস, কিন্তু কাজের বেলা ফাঁকি বাজা। হ্যাঁ তো সে তো গায়, এখন যুদ্ধ বিরতি চলছে তো তাই ভাবলুম এই গানটা গাই। এবার আর যুদ্ধ নয়, শান্তি চাই পটল। তাহলে একটা কথা বলি, তোমরা দুজনে আজকে খিচুড়ি বানাও আর আমি বিচারা খাবো। মা, রিতা, আমি তোমাদের জন্য কিছু এনেছি। আবার কি আনলি? দেখোই না মা, এটা তোমার জন্য আর এটা রিতার জন্য। আমি চাই তোমরা দুজনে মিলেমিশে থাকো, তবেই তো এই সংসার শান্তি থাকবে। সুরেশ, আজকে মনে হচ্ছে আমি তো যোগ্য মা হতে পেরেছি। মা জননী, আমি কিন্তু একটা এবার কেক আনবো। হ্যাঁ আনবি, কেন আনবি নি? তাহলে এবার বলি, শাশুড়ি বৌমা জিন্দাবাদ।